মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত কয়েক দশক ধরে বিভিন্ন সংঘাত ও হামলায় প্রাণহানি ও হতাহত হওয়ার ঘটনায় তিনি ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন। এর আগে গত সপ্তাহে ইরানও যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য নতুন করে ক্ষতিপূরণ দাবি করেছে। একই সঙ্গে তেহরান বলেছে, ওয়াশিংটন তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী নতুন করে খুলে দেওয়া হবে না। ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প সম্প্রতি শর্ত দিয়েছেন, ইরানের কর্মকাণ্ডের কারণে যারা হতাহত হয়েছেন তাদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। ২০০০ সালের অক্টোবরে ইয়েমেনে নিহত ১৭ মার্কিন নাবিকের পরিবার, জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভের সময় নিহত ইরানিদের পরিবার এবং লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজার মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির দায় নিয়ে তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেছেন ট্রাম্প। অন্যদিকে ইরানের দাবি, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি ও অপমানজনক বক্তব্য বন্ধ করতে হবে, ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ সম্পদ কোনো শর্ত ছাড়াই মুক্ত করে দিতে হবে এবং ইরান ছাড়াও লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে তাদের মিত্রদের ওপর হামলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এছাড়া ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করারও দাবি জানিয়ে আসছে ইরান। একই সঙ্গে যুদ্ধে ক্ষতিপূরণ দাবিও করছে দেশটি। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো সরাসরি আলোচনা হচ্ছে না, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী ও এর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বড় ধরনের শান্তি চুক্তির আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা কম। এছাড়া ট্রাম্পের নতুন দাবিগুলোতেও সমস্যা রয়েছে, কারণ এসব দাবি শুধু বর্তমান সংঘাত বন্ধের বিষয়ে সীমাবদ্ধ নেই। বিক্ষোভ ও অতীতের অন্যান্য ঘটনার জন্য ক্ষতিপূরণের দাবি যদি শুধু আলোচনায় চাপ তৈরির কৌশল না হয়ে যুক্তরাষ্ট্রের চুক্তির প্রকৃত শর্তে পরিণত হয়, তাহলে তেহরানের জন্য সেই চুক্তি মেনে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে। সৃষ্টি ঘটক, ৭১।